হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে এসেছি। হ্যাঁ। আর আমাদের মানে বংশ পরম্পরা কিছু মানে কয়েন ছিল, সেইগুলোই দিতে এসেছি দাদার কাছে। ওকে, ধন্যবাদ। তোমার এখানে এসে কিরকম লাগছে? না, খুব ভালো লেগেছে। আর যারা আমাদের ভিডিও দেখবে তারা কি আসতে পারে? হ্যাঁ, অবশ্যই। মানে কতটা স্যাটিসফাই তুমি এখানে যে এসেছো, তোমার কোনো সংশয় বা ভয় ভীতি করে কাজ করেছে? এবং হাতে হাতে ক্যাশ দিয়েছি, হ্যাঁ। যেটাই বিক্রি করেছো। হ্যাঁ, তো আপনারা আসুন, যারা অবশ্যই আসবে ভালো তাদের লাগবে। উদ্দেশ্যে একদম ঠিক। তো আপনার দাদার আপনি বাবা আঙ্কেল আমার, তো আপনার কিরকম লেগেছে? আপনার মতামত? পারফেক্ট, কোনো ডাউট নেই। আপনাকে বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা কয়েন কীরকম, কোন কয়েনটা দামি হয় সেটা ডিটেলস বুঝিয়ে আপনার কাছ থেকে কয়েনটা ক্রয় করেছি। তো ঠিক আছে, আবার আসবে, আবার দেখা হবে। ওকে, ধন্যবাদ। এখানেই ভিডিও সমাপ্ত করছি। নমস্কার। দেখুন, এখানে আপনাদের সামনে 5 পয়সার কিছু কয়েন তুলে ধরলাম। এই 5 পয়সার কয়েনের মধ্যে দুটো কয়েন রেয়ার হয়ে থাকে। একটা হচ্ছে আপনার 1964 সালের 5 পয়সা। এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট থাকবে এবং 65-র নিচে। দেখুন, এটা আছে আপনার 62, এটা 64 হায়দ্রাবাদ মিন্ট। স্টার হলে দামি হয়, মোটামুটি 200 টাকা থেকে দাম হয়, 300 টাকা 400 টাকা বিক্রি হয়। এবং 65 যে স্টার হলে ওই কয়েনটা আপনার 500 টাকা থেকে 1000-1200 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো যাই হোক, আপনারা দেখে নেবেন আপনাদের কয়েনের মধ্যে 65 এবং 64 হায়দ্রাবাদ মিন্ট আছে কি। তো এরপরে 1 টাকা 2 টাকা আর একটা দেখুন, এখানে হিউজ পরিমাণে আপনার 1 পাইস এই ফুটো পয়সাটা উনি এনেছে ব্রিটিশ পিরিয়ডের। তো এরপরে আরেকটা ভ্যালুয়েবল কয়েন আছে, এটা হচ্ছে জর্জ 5-এর 1 রুপি। তো জর্জ 5-এর যে 1 রুপিটা, এর মধ্যে আপনারা এর 5-এর মধ্যে সবথেকে দামি এবং ভ্যালুয়েবল কয়েন হচ্ছে 1939 সালের 1 রুপি। দেখে নিন, এটা হচ্ছে 1944 সালের আছে। এটা 1 রুপিটা যদি 1939 সালের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটা 3 লাখ টাকা থেকে আপনার মিনিমাম 8-9 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তো দেখে অনেক অসাধু ব্যবসায়ী আপনাদের এই টুল কয়েনটা তৈরি করছে। তো সেক্ষেত্রে আপনারা যখন কয়েন কিনবেন, তার আগে দেখে নেবেন আপনারা প্রতারিত হচ্ছেন কিনা, কারণ যেহেতু এটা টুল হলে আপনাদের আর্থিক লস হবে। তো সামনে তুলে ধরছি হাফ রুপি। দেখুন, এখানে 3টে হাফ রুপি আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে দেখুন, এখানে 3টে হাফ রুপি আপনাদের সামনে তুলে ধরলাম। তার মধ্যে আপনারা দেখুন, একটা হাফ রুপি আছে আর এই হাফ রুপিটা। তো এটা হচ্ছে জর্জ 6-এর হাফ রুপি। তো এই জর্জ 6-এর হাফ রুপি, এর মধ্যে আপনার তেমন কোনো রেয়ার কয়েন নেই। এর মধ্যে রেয়ার কয়েন হচ্ছে আপনার জর্জ 5-এর 1911 সালের এই হাফ রুপিটা। তবে এখানে দেখুন, একটা দামি কয়েন আছে, যেটা হচ্ছে এই কয়েনটা। এই হাফ রুপিটা হচ্ছে 1935 সালের। তো এটা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে জর্জ 5-এর, আর এই কয়েনটা হচ্ছে উইলিয়াম 4-এর। দেখুন, এই কয়েনটা হচ্ছে উইলিয়াম 4-এর হাফ রুপি। তো বিশেষ করে এই উইলিয়াম 4-এর হাফ রুপিগুলো আপনাদের কাছে যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। তো দেখে নিলেন উইলিয়াম 4-এর হাফ রুপি। আর রানির হাফ রুপি 75 সালের হাফ রুপি হলে সেটা 1880 সালের যে কয়েনটা, সেই কয়েনটাও আপনার 50,000 টাকা, 60,000 টাকা, 1 লক্ষ টাকা পর্যন্ত দাম হতে পারে। এরপরে রানির 77, 78, 79, 81 সব হাফ রুপিগুলোই দামি হয়ে থাকে। তো মনে রাখবেন, রানির হাফ রুপি হলে বেশ ভালো দামে বিক্রি হয়। উইলিয়াম 4-এর এই হাফ রুপিটাও আপনারা বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। তো মোটামুটি জেনে নিলেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি 1-এর 4। দেখুন, এই 1-এর 4-এর যে হাফ রুপিগুলো, এই হাফ রুপিগুলো, এটা হচ্ছে পঞ্চম জর্জের। তো পঞ্চম জর্জের এই হাফ রুপিটা দেখুন ড্যামেজ কন্ডিশনে আছে, খুব খারাপ অবস্থা। আর এটা হচ্ছে 6 জর্জের। তো 6 জর্জ মানে জর্জ 6 কিংয়ের এই 1-এর 4-এর মধ্যে আপনার তেমন কোনো রেয়ার কয়েন নেই। এর মধ্যে আছে পঞ্চম জর্জের একটা কয়েন, সেটা হচ্ছে আপনার 1-এর 4, যেটা 1911 সালের 1-এর 4টা রেয়ার হয়ে থাকে। তো যাই হোক, মোটামুটি দেখে নিলেন। এরপরে আপনার দেখাচ্ছি 2 আনা। দেখুন, এই যে একটা 2 আনা আছে, এই 2 আনাটাও আপনার বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে এটার মধ্যে রেয়ার হতে হবে। তো মোটামুটি দেখে নিলেন কালেকশনগুলো। তো আরেকটা হচ্ছে বিষয়, দেখুন লাহোর মিন্টের এই নিকেলের এই কয়েনটা 1947 সালের, এটা হচ্ছে লাহোর মিন্টের। দেখুন, এখানে কোনো মিন্ট মার্ক নেই। এখানে বম্বে মিন্ট হলে আপনার ডায়মন্ড সিম্বল হতো। দুটো লাহোর মিন্টের কয়েন আছে। তো লাহোর মিন্টের এই কয়েনগুলো আপনারা মোটামুটি একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা কীরকম দাম হয়, 70 টাকা থেকে 150 টাকা, 200 টাকা দাম হয়ে থাকে। তো এটা কন্ডিশনের উপরে বিশেষ করে দাম হয়। ওকে, ধন্যবাদ। এখানে ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।